হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। নিয়েছি বাটি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু জল। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে নিয়েছি পটল, ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু। বসে দিয়েছি কড়াই, এবার দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো। নুন দিয়ে দেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি আলুটা ভেজে নেব। এটার মধ্যে অল্প নুন দিয়ে দেবো। এবার আমি এগুলোকে তুলে নেব। অল্প তেল, এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা, আদা আর টমেটো পেস্ট। ভালো করে ওটা কষিয়ে নেব। গ্যাসটা একদম কম করে দিয়েছি আমি। ভালো করে এটা কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি যে বাটিতে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। আমি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো। আলু আর পটলটা যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নেব। দেখো ঝোলটাও টেনে এসেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো অল্প ঘি। ভালো করে নাড়িয়ে নেব। হয়ে গেছে রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছে এবার। দেখো রেডি হয়ে গেছে আমার নিরামিষ আলু পটলের রস।